শহর, হ্যাঁ বাস্তবে হ্যাঁ কোনো হ্যাঁ অস্তিত্ব নেই। কিন্তু আর কে শুরু নারায়ণ, করবে যেটা না, আমি শুরু আমি করবো। যদি ওটা পড়িনি, কিন্তু ওটাতে ওয়ার্ল্ড ওই শহরটাকে ভালো করে কিন্তু বুঝিয়েছে, তোমরা কিন্তু শহরটা সম্পর্কে জানো, হ্যাঁ কিন্তু এখানে সে ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়নি, তাই জন্য তুমি ফিল করতে পারছো না, হঠাৎ করে ইংরেজ না এখন। না, সেটা তো আমি মানছি যে ওয়ার্ল্ড বিল্ডিং খুব একটা, আরেকটু সময় দিত, আরেকটু বেশি এক্সপ্লোর করতে আমি বলবো এবার এবার তোর আমার কি মনে হয়, যেটা প্রথমে ওয়ার্ল্ড বিল্ডিং নেবো, এটা টুইটারের লোকে বিশাল বলছে ওয়ার্ল্ড বিল্ডিং মাথা খারাপ এই ও, ঠিক আছে, ওয়ার্ল্ড বিল্ডিং ভালো কিন্তু ডিটেলে না। কিরম বলো তো, একবার করে বলে দিলে তোমার তোমার মনে থাকবে না, তোমার মনে থাকবে না কোন কোন কাবিলা কে কার কি না, আমার অতগুলো কিছু নাম মনে নেই, মানে অতগুলো সাম্রাজ্য, অতগুলো রাজা প্রজা নেতা ফেতা, 50 না কতজন, 46 না 50 জন আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে তোর ওই আংটি, হ্যাঁ ওই তারাগুলো, হ্যাঁ ওই হ্যাঁ অনুযায়ী কার কি পাওয়ার সেসব কিচ্ছু ওই দেখছি ভুলে যাচ্ছে, আবার কাটছি। শুধু পুরোটা দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যে রাজা ছিল মানে আমাদের হিরোর বাপ, মানে পৃথ্বীরাজের যে বাপ, ওর কারাটা সব থেকে বড় ছিল ওদের তুলনায়, বলে ভারী বেশি, বলে ভোটটা ও তুলতে পারলো নিজের অ্যাঙ্গেলে, ওটা ভারী বলে, কিন্তু বাকিদেরটা বুঝতে পারলাম না যে ওরা ওদের লেভেলটা কি বা ওদের কি, ওটা কিন্তু দেখানো হলো সেইভাবে। ওটাই বলছি এই সিনেমাটা কিরাম করেছে বলতো, ড্রামাটা এবং অ্যাকশনটাকে না ভালো করে মিক্স করতে পারিনি, ঠিক আছে। এটা অনেক সিনেমা প্রবলেম হয়, যেমন তুমি দেখে নেবে যে কোনো জ্যাক স্নাইডার মুভি যেগুলো 300 তুমি দেখবে, ওদের ফার্স্ট হাফে পুরো শুধু ড্রামা দেখায়। এরা যদি এমন করতো না, ফার্স্ট হাফে পুরো সেট আপ করছে, পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা কমপ্লিট করছে পুরো, সেকেন্ড হাফ থেকে মারপিট শুরু হচ্ছে, এরকম করতে পারতো, মাঝে অ্যাকশন, মাঝে দেবার অ্যাঙ্গেল দেখানো লুকিয়ে রয়েছে, এইসব না দেখালে বেটার হতো। সেকেন্ড হাফে দেখাতে পারতো, তাহলে ফার্স্ট হাফ পুরোটা দিয়ে সেকেন্ড হাফ তুমি পুরো ওয়ার্ল্ড বিল্ডিং করলে, লাস্টের দিকে অ্যাকশন দেখালে, এরকম করতে। এরা কি করেছে, কেজিএফ এবং উগ্রামকে মিক্স করে না একটা ভেজাপুরি বানিয়ে দিয়েছে, ঠিক আছে। ওয়ার্ল্ড বিল্ডিং আমি খারাপ বলছি না, অনেক বড় লেভেলের স্কেল, অনেক ডিটেল দেখালো, কিন্তু টাইম নিয়ে না, টাইম নিতে হতো, সময় দিয়ে পুরো খিচুড়ি হয়ে গেল, আস্তে আস্তে বোঝাতে হতো কোনটা কোন রাজ্য, কার কি সম্পর্ক, করা কি করে কাজ করে না কি, সবকিছু টাইম নিয়ে বলতো। তুমি বাহুবলী যদি দেখো, বাহুবলীতে যটা রাজ্য দেখেছো তুমি কিন্তু জানো কোন রাজ্যগুলো কি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে যখন ওই বাচ্চা বেলায় ওরা ওই ইয়ে খুলে দিয়ে দিল বা ওই খুলে, ওগুলোর গুরুত্বই বুঝতে পারলাম না শুরুতেই, মানে ফিলটা এলো না যে এইটা অনুযায়ী মানে এইটার জন্য সে এত পাগল হচ্ছে, তার মানে এটা নিশ্চয়ই একটা বড় পাওয়ার আছে, মানে ক্ষমতা পদের দিক থেকে, সে পদটা কি ভালো করে বোঝার আগেই সিনেমা অনেকটা এগিয়ে গেল। ওটাই তুমি দেখো না কিরাম করেছে ওরা, মানে প্রথমে বাচ্চা দেখালো, বড় হয়ে গেল, আবার ওর মধ্যে বাচ্চা দেখাচ্ছে, আবার বড় হয়ে গেল, আবার লাস্টে চলে গেল, এই সিনটা এদিক ওদিক। এমনকি ওরা যখন একে অপরের সঙ্গে দেখা করেছে, ওখানে এতবার বাচ্চা আর ওকে এত বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে জিনিসটা, ওরকম ভাবে এডিটিংটা কিন্তু আমার হইলো না। আমি এডিটিং নিয়ে যদি বলি, সিনেমাটা যদি বলো না, সিনেমাটোগ্রাফি, ওটা ফ্রেমিং আর মানে মারাত্মক, ক্যামেরা মনে হচ্ছে খুব দামি ক্যামেরা ব্যবহার করেছে, সত্যি বলতে আমার যেটা ফিল হলো, ক্যামেরা ভাই দামি ইউজ করেছে। কি ক্যামেরা তো আমার জানা নেই, কোন ক্যামেরাটা বলো তো, আমি বলছি কোন ক্যামেরাটা, এই ক্যামেরাটা দিয়ে শুট হয়েছে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, বুঝতে পারছো, ওই সেম ক্যামেরা নিয়ে, ওই জন্য এত মারাত্মক কোয়ালিটি, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় কি বলতো, সিনেমাটোগ্রাফিটা বিশাল সুন্দর, যে মানে হেলিকপ্টার উঠছে, অনেক আর্মি আসছে, কালার গ্রেডিং খানা ভয়ঙ্কর, কিন্তু প্রবলেম কোথায় বলতো, এডিটিং বিশাল বাজে। কি নাম বলছি বলতো, আমি কেন বলছি এডিটিং বাজে, দেখো যে এই সিনে প্রবাস এরকম উঠছে গাড়ির উপর দিয়ে, পেছনে হেলিকপ্টার রয়েছে, ওই সিনটাকে ও ডাইরেক্টর হলে একবারে দেখাতো, যেরকম বাহুবলী ওঠে না উপরে, একবারে দেখা যে উঠছে স্লো 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 স্লো, এতেই করছে, উঠছে এক পা দিল ফ্ল্যাশব্যাক, আরেক পা দিল মাকে দেখাচ্ছে, আরেক পা দিল সুতেশনকে দেখাচ্ছে, আরেক পা দিল পৃথিবীকে দেখাচ্ছে, এটা করে কি না এডিটিং এত স্কিন ঢুকিয়েছে প্রত্যেক জিনিসের মধ্যে, মাথা যন্ত্রণা না। আর অ্যাকশনে বেশি ব্ল্যাক মেরেছে, ব্ল্যাক স্পট মেরেছে, ওটা আমাকে খুব খারাপ লেগেছে। এই কারণে ফোকাসও করা যায় না, আর ব্যাপারটা কনফিউজড হয়ে যেতে হয়, মানে এত এইরকম ব্যাক ইয়ে করছে ও করছে, একটা সিন ভালোভাবে কন্টিনিউ হওয়া উচিত ছিল, কন্টিনিউ মানে এটা সিনেমাটা ভাই ভালো, এডিটিং বাজে, এডিটিং এত ওভার এডিটিং করেছে জিনিসটাকে, মানে ওই ড্রামাটা ফিল হয় না, কথাবার্তা কোনো মধ্যে ওয়েট থাকে না, দেখবে এই সিনে দেখবে পৃথিবীতে বসে থাকে এরকম করে, এডিটিং করার সময় বেশি চমক দিতে চেয়েছে যে এরপরে ওই সিন, ওর পরে ওই সিন, এরকম জুড়ে দিয়ে একটা মানুষ, ওই সিনটা মনে আছে, ওই সিনটা যখন পৃথিবীরা যেরকম করে বসে থাকে, এরকম বসে পৃথিবীরা এরকম স্লো স্লো হাত নামায়, ওই সিনটা কি সুন্দর সিন সিনেমাটোগ্রাফিতে, এরকম স্লো স্লো নামাতো, উঠতো, হাঁটতো, নিচে নামতো, পুরো সিনটাকে ফ্ল্যাশব্যাক, প্রভাস, ফ্ল্যাশব্যাক, মাকে দেখাচ্ছে, সুইতাকে দেখাচ্ছে, এত কেন দেখাতে হবে? আর এখানে আরেকটা জিনিস আমার ফিল হলো না, আমরা জানি ওরা দুই ভালো বন্ধু, ঠিক আছে, ওরা বন্ধুর জন্য সবকিছু করতে পারে, বড় হয়ে যখন পৃথ্বীরাজ আস্তে আস্তে প্রভাসের মাকে নিজের মা বলছে এবং যখন খাই দাও, ওটা আমাদের ফিল হলো না, কারণ ছেলেবেলায় সেরকম কোনো একটা অ্যাঙ্গেল দেখানো উচিত ছিল,
যে ওর মুখে নিজের মায়ের মতন ভালোবাসতো, হঠাৎ এসে বলছে মা আমাকে খেতে দাও। আমরা তো জানি না তুই কোথা থেকে এলি, আমি জানি তুই প্রবাসের বন্ধু, তোর মার সাথে কোনদিন কথাই বলিসনি তুই, এ একটা প্রশ্ন থেকে যায়। স্লো মোশনে ফাইটে যেরকম করে কেজিএফ অনেক করেছিল না, কেজিএফ অনেক রকির পুরো ছোটবেলা আগে দেখালো, তারপরে বড় হলো, এতে মাঝে এদিক ওদিক করে মাথা খারাপ। ওই যে ওটা পৃথ্বীরাজের সঙ্গে যদি প্রভাসের মায়ের অ্যাঙ্গেলটা দেখাতো, তাহলে ওই সিনে ও যখন নিজের কারাটা খুলে দিয়ে দিল, ওটা একটা সেন্স হতো যে হ্যাঁ ওকে নিজের মায়ের মতো দেখতে বলে ওর জন্য নিজের কারা দিয়ে দিল, নিজের বন্ধু প্লাস ওর মায়ের জন্য একটা ফিল হতো। হ্যাঁ, আর এখানে মনে হলো সিনটা অতটাই হয়নি। আর একটা এডিটিং এর আমার ভীষণ বাজে মানে ওই যে অ্যাকশন সিন, যখন ওর মা বললো যে আমি তোকে বলেছিলাম না মারধর করতে, হাত ফাত কেটে দিতে বললো ওর মা, মনে আছে? ওই জায়গার অ্যাকশন সিনটা তো আমার ভালো লাগেনি, মানে বড্ড বেশি স্লো মনে হয়েছে। ওখানে আমার একটা মাথায় প্রশ্ন এসেছে, হাসবে না তো? মানে আমরা তো মিম প্রেমী, তো আমি যখন সিনটা দেখছি যে আমি তোকে বলেছিলাম যে কাউকে মারবি না, আমি তোকে কসম দিয়েছিলাম, আমার মনে কি হচ্ছে না, প্রভাস বলবে কাব বলা। আমি বলি হ্যাঁ, আমার কি মনে হয় বলো তো, আমার কি প্রবলেম সিনেমাটার মেন অসুবিধা মনে হলো কি বলতো, এডিটিং বললাম। যদি এডিটিংটা ভালো হতো না, সবকিছু তুমি আমি ডিরেক্টরকে বলতে চাই, যদি তুমি চাইছো আমি একটা সিকুয়েল বানাবো, আমি এখানে ছেড়ে দেবো, তুমি সেম অ্যাঙ্গেলটা ইউজ করে ভালো করে পাস্ট হিস্ট্রি দেখিয়ে কাবিলাকে এক্সপ্লোর করে লাস্টে গিয়ে শেষ করতে, সেখানে যখন প্রভাস ওর ট্রাকগুলোকে আটকে নিল, বলতো ওই মানে কি বলছে স্ট্যাম্পটা ওরই বানানো, আর ওরা আগে ভালো বন্ধু ছিল এখন শত্রু হয়ে গেছে, গল্প শেষ, মুভি খতম। তোমার মনে কোশ্চেনে কাটাপ্পা বাহুবলীকে কিউ মারা এরকম হয়ে যাবে, হয় বন্ধু শত্রু হলো কেন? প্রশ্ন আসতো ওই ক্লাইম্যাক্সে নিয়ে এসে কোনো দরকার ছিল না। আমি বলবো কি অসুবিধা কথা বলো তো, আমি এটা বলি এখানে, যখন তোর মাথায় আছে যে আমি দুটো পার্টি বানাবো, দুটো পার্টি আপাতত কনফার্ম দুটো পার্টি বানাবে, ডাইরেক্টর বলেছে, যখন তুমি জানো দুটো পার্টি বানাবো, তাহলে এত বড় কিংডম, এতগুলো রাজবংশ দেখানোর কোনো মানে নেই না। আমার সিম্পলি মনে হলো বাহুবলী দুটো পার্টের বাহুবলী, ওখানে কি জাস্ট মাহেশমতি এবং দেবসেনার যে রাজ্যটা, তাও দেবসেনা সেকেন্ড পার্টে, হ্যাঁ সেকেন্ড পার্টে তাহলে মেইনলি মাহেশমতি এবং কালকের যে ওই ভিলেন গুলো থাকে। তুমি একটা দেখো, প্রথম বাহুবলী ফার্স্টটা শুরু হচ্ছে ওই কাবিলা থেকে, দেন বাহুবলী মাহেশমতিতে ঢুকলো, পুরো মাহেশমতির ইতিহাসটা পুরো মুভি জুড়ে দিল, পুরো মুভিটাই মাহেশমতির ইতিহাস। মেন যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলোতে ওরা ভালোভাবে ফোকাস করেছে, যেগুলোতে কম প্রয়োজন সেগুলোতে কম করেছে। আর এখানে কি বলতো, যেটা অপ্রয়োজন সেটাতেও বেশি ফোকাস করে ফেলেছে, সেটাও বেশি স্ক্রিন টাইম দিয়ে দিয়েছে। প্রবলেমটা সেখানে মানে এদের এডিটিংটা হয়েছে কিরকম জানো, আমি এদের এডিটিংটা হয়েছে যে আমি একটা মুভি এক্সপ্লেন করছি আমার ইউটিউব চ্যানেলে, আমি ফুটেজ ভালো ব্যবহার করছি, কিন্তু যখন ফ্যান থিওরি দিচ্ছি তখন কোনো ফুটেজ দিচ্ছি না, ছবি দিয়ে স্লাইড করে দিয়েছি, এই গল্প হয়ে গেছে ওদের। দেখো আমি বলি কেসটা কিরম, দেখো বাহুবলী দুটো পার্টের মুভি, ওর মধ্যে তুমি হিসাব করে দেখো চারটে জিনিস দেখানো, মাহেশমতি, দেবসেনার অ্যাঙ্গেল, কালকের এবং যে কাবিলাখানা দেখায় ছোট বাহুবলী, চারটে দুটো পার্টে। এইখানে 30 মিনিটের মধ্যে কত হাজার বছরের বিশাল হাজার স্টোরি, ইভেন কি ওদের বর্তমান যুগের 50টা রাজ্য দেখিয়ে দিল। এটা না শুনতে বলতে কুল লাগে যে ভাই এত বছর দেখাবো আমি, কি করে দেখাবি? আমি একটা ছোট্ট প্রশ্ন করি, কি মনে হয় তোদের যে ডিরেক্টর কি সেইটাকে ডিটেলে শুট করেনি বা ডিটেলে করেনি? আমার কি মনে হয় বলতো, যে প্রশান্ত যেন সিনেমা বানায় না, ও সিনেমাটাকে গ্র্যান্ড করে দেয়, বিশাল বড় লেভেলে করে দেয়, ঠিক আছে? ওই সিনেমাটা গ্র্যান্ডার বানানোর জন্য জাস্ট এত বড় করে দিয়েছে, যেগুলো আমার মনে হয় না এত প্রয়োজন ছিল।